গ্রুপকে থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ অনবদ্য। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে সব দিদিরা উপস্থিত। অরুণিকা ভদ্র কুচবিহার থেকে, তানিয়া রহমান মালদা থেকে, মিতা হাজরা বীরভূম থেকে শান্তিনিকেতন, মমিতা দে দাস লাটাগুড়ি, কুন্তলা মিশ্র বাঁকুড়া। বাংলাকে বিশ্বের দরবারে ঝলমলিয়ে রাখবে কারা? ঘুষিয়ে মেরে বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে বাঘিনী হবে কারা? গরুমারা ফরেস্টে ফুচকা পার্টি শনিবার শনিবার করবে কারা? পৃথিবীর যত চয়টা চিটিং বাজি পিজাদের মালদার আমের আটি ছুঁড়ে মারবে কারা? রোজ রোজ কেলে হাঁড়ি বাসন গিলাস মেজে কুচবিহারের সাগর দিবিতে ডাইভ মারবে কারা? শেষ একটা স্লোগান, বাঁকুড়ার পোড়া মাটি দিয়ে শাহরুখ খান অমিতাভ বচ্চনদের স্ট্যাচু করবে কারা? শুরু করবো সব। দেই বাবা, ভীষণ জ্বালাস তুই আমাকে, ভীষণ জ্বালাস। মুনমুন সেন ফোন করেছে। বলো, আমার বাঁকুড়ার বিউটি পার্লার থেকে ফোন করেছে, দেখো দিগিনি। পোড়ামাটি ফেসিয়াল সেইটা কি? হ্যাঁ না না, একটা হিললে হয়ে যাবে। হ্যাঁ, রাইমার পাত্র পাচ্ছে না। হ্যালো, তোমাকে যে মিস্টেক আগের বার করতে বারণ করছিলাম সেটা এবার করো না, তাহলে নিশ্চয় একটা কিছু বোঝা যাবে। ঠিক আছে, ওবারে নাও, ভালো করে পোড়ামাটি মাখা। ওনার মতো করে কথা বললি না, উনি যেন কথা বলেন। বলছে আমি যা করছি ভীষণ ভালো করছি, ভীষণ ভীষণ ভালো করছি। মার্চ পাস করে বেরো। হ্যাঁ, এই এক্সারসাইজটা করবে, দিদির মতন ছিপছিপে থাকবে। দেখবো কোন বাংলার দিদি হয়ে যায় সপ্তাহের সেরা দিদি নাম্বার 1। আজকের প্রথম রাউন্ড, দিদি মেবল জয়তে। 10খানা বেলুন আছে, কুমড়ো পটা সেজে বেলুনগুলো পা দিয়ে ফাটাতে হবে। এই সব থেকে আগে ফাটাবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10, 5। ফার্স্ট শুরু করব অরুণিকার সাথে। কেমন লাগছে এখানে এসে বলো অরুণিকা? খুব ভালো, দ্বিতীয়বার আসতে পেরে খুব ভালো লাগছে। কুচবিহার কি বললো? কুচবিহার খুব হ্যাপি। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি জানতাম না আমার পাড়ার কাকিমুনিরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। যা ট্রেন থেকে নেমে জাস্ট বাড়িতে ঢুকছি, পোস্টার টাঙিয়ে জাস্ট ফুলের তোড়া, চকলেট, চিপস, টেডি সবকিছু নিয়ে মা দেখি মানে ঠাকুরের মতো বরণ ডালা সাজিয়ে রেডি। সবাই খুব খুশি।
আজকে গোটা কুচবিহার তোমার দিকে তাকিয়ে, দেখা যাক আজকে কি হয়। চেষ্টা করকে কুচবিহারের অরুণিকা কুমড়ো পটা সেজে বেলুন ফাটাতে রেডি। স্টার্ট। এদিকে এসো। অরুণিকা পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 20 সেকেন্ড। কেমন আছেন তানিয়াদি? ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে আজকে আসতে পেরে। নামার সঙ্গে সঙ্গেই তো ট্রেন থেকে পুষ্প বৃষ্টি দিয়ে ঢুকেছি মিষ্টি নিয়ে, তারপরও মালদার সমস্ত পেপারে আমি কিন্তু এখন একেবারে মালদার দিদি নম্বর 1। আজকে মালদার মানুষের শুভেচ্ছা আপনার সাথে। আসুন তানিয়া। সময় শুরু হচ্ছে এখন। মালদার মানুষ তানিয়া দিকে দেখছেন। শুরু করি। স্টার্ট। গো। আরেকটু ফাস্ট, আরেকটু ফাস্ট। ভেরি গুড। আরেকটু ফাস্ট। ভেরি গুড। এক্সেলেন্ট। ওরে না যেন বেলুন, ভালো করে দেখে নিন। ভেরি গুড। এক্সেলেন্ট। क्या बात, क्या बात। 37 seconds। মিতাদি, শান্তিনিকেতনের মানুষের কি বক্তব্য এবার? শান্তিনিকেতনের মানুষের বক্তব্য থেকেও আমি আশ্চর্য হচ্ছিলাম এইটা জেনে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর এত কনগ্রাচুলেশন পাইনি। আমি বাড়ি পৌঁছানোর আগে শান্তিনিকেতনের এবং বীরভূম ডিস্ট্রিক্টের, তাছাড়া যত আমার পরিচিত আছে, আমার স্টুডেন্টরা, আমার ইনস্টিটিউটের ছেলেরা যেখানে যেখানে পোস্টেড আছে, সবাই যে কিভাবে খবর পেল আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত কনগ্রাচুলেশন আমি এর আগে কখনো পাইনি। আজকে শান্তিনিকেতনের হয়ে আপনি খেলছেন, ভালো করে খেলবেন। আসুন। শান্তিনিকেতনের সবাই দেখুন। শুরু করছে দিদি। স্টার্ট। গো। ভেরি গুড। খুব ভালো। ভেরি গুড। 42 সেকেন্ড। মমিতা, কেমন আছো মমিতা? খুব ভালো আছে দিদি। তুমি এমনি খুব ভালো থাকো লাটাগুড়িতে। হ্যাঁ, সত্যি। এবার আরো আনন্দে থাকছো। ভীষণ, মানে আমার নাম মিষ্টি, তো লাটাগুড়িবাসী এখন আমাকে মিষ্টি দিদি নম্বর 1 মানে এইভাবেই ডাকছে। আর স্বরের মেয়ের মতন সবাই এমনি ভীষণ ভালোবাসতো। সবাই বাড়িতে আসছে, গিফট দেখছে। সব থেকে বেশি খুশি কে হয়েছে? আমার বাড়িতে? শাশুড়ি মা। নিজে যতটা জিতে খুশি হয়েছি তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছি ওখানে যাওয়ার পর সবার খুশি দেখে। মানে এত ছোট জায়গা থেকে এসেছি আমি, কলকাতা থেকে এত দূরে, সেখানকার মানুষ এত ভালোবাসে এই প্রোগ্রাম। তোমাকে তো ধন্যবাদ জানাচ্ছি, বাকি যারা দাদারা আছেন, দিদিরা আছেন, যারা পেছনে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই শোয়ে প্রত্যেককে, পুরো জি বাংলাকে। স্টার্ট। গো।
কমপ্লিট করেছে 47 সেকেন্ড। কুন্তলা বলো। এখানে খুব আনন্দ হয়েছে, তারপর যখন ফিরে গেলাম বাড়ি, ফ্রেন্ডস আর বাঁকুড়ার সবাই 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 যেখানে যাই সেখানে সবাই বলে ওই দেখ এই দিদি নম্বর 1-এ গেছিল, দিদি নম্বর হয়ে এসেছে। বাঁকুড়ার টেরাকোটা পোড়ামাটির পরেই এখন দিদি নাম্বার 1, দিদি নম্বর 1, রাইট। এসো কুন্তলা। সবাই কিন্তু বাঁকুড়ার মানুষজন তোমাকে দেখছে। চলো স্টার্ট, গো। ভালো করে পায়ে গ্রিপ নিয়ে ফাটাও। Very good. 36 seconds. First round এর পরে এবার দেখবো স্কোর। ফার্স্ট পজিশনে আছে কুন্তলা 25 পয়েন্টস, সেকেন্ড পজিশনে তানিয়াদি 20 পয়েন্টস, থার্ড পজিশনে আছে নিতাদি 15 পয়েন্টস, ফোর্থ পজিশনে মৌমিতা 10 পয়েন্টস, আর ফিফথ পজিশনে আছে অরুণিকা 5 পয়েন্টস। গিফট সুন্দর একটা ডিজাইনার সোফা আছে, ড্রেসিং টেবিল, বেতের মোড়ার সেট, টিভি ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। কুন্তলা টি টেবিল চেয়ার। ভেরি গুড। তানিয়াদি ড্রেসিং টেবিল, মিতাদি মোড়া মোড়া। মমিতা বলো। টিভি টেবিল। অরুণিকা সোফা সোফা। শোনো এই তো সময়, তুমি কাছে এসো আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল ফুটে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়, খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। শোনো এই তো সময়, তুমি কাছে এসো আমায় ভালোবাসো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আজকে কিন্তু স্পেশাল দিন। তাই নাকি? আজকে আমাদের উইকলি ফিনালে হচ্ছে। এই যে 5 জন দিদি কিন্তু দিদি নাম্বার 1, দেখো প্রত্যেকের একটা করে ব্যাচ লাগানো। ও হ্যাঁ, তাই তো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। পাজার প্রেস করে আনসার দিতে হবে। সঠিক উত্তর +5, রং আনসার -5। কি কি গিফট আছে বলি। আছে ডিনার সেট, ফ্লাওয়ার ভাস, সানফিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার, আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, স্যান্ডউইচ গ্রিল, টেবিল গ্রিলার। ফার্স্ট গান সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো। এই গানের লিরিক্স অনুযায়ী একটা খুন করার কথা বলা আছে। এই গানের মধ্যে খুনি কে? বলো। অরুণিকা। মাসি। কারেক্ট। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। ওকে, থ্যাংক ইউ দাদা। 5 পয়েন্টস অরুণিকার সঙ্গে ডিনার সেট। সেকেন্ড গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। दस होड़ किर रब न दोबारा,
जी कर देखता रवा किन्ना सोना तेनू किन्ना सोना तेनू रब ने बनाया जी कर देखता रवा दस होण की रब ना दोबारा जी कर देखता रवा किन्ना सोना तेनू যে গানটা গাইলাম এটি নুসরাত ফতে আলী খান সাহেবের একটা বিখ্যাত অ্যালবামের গান। গানটা একটা সিনেমাতেও, বিখ্যাত সিনেমায় ব্যবহার হয়েছিল, অন্য আর্টিস্ট গিয়েছিলেন এবং খুব পপুলার হিরোর ছবি এবং ভীষণ জনপ্রিয় ছবি। সেই সিনেমাটার নাম বলো। মমিতা। রাজা হিন্দুস্তানি। হ্যাঁ, রাজা Right? হিন্দুস্তানি, correct। একদম। রাজা হিন্দুস্তানি, আমির খান, 5 পয়েন্টস মমিতা। correct। আপনার চারজনের তরফ থেকে ট্রলি ব্যাগ। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ঠুংটাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে ঠুংটাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে ঠুংটাং চুড়ির তালে থই থই বন্যা নাচ রে রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে এই গানের লাইনগুলোর ভেতরে মেয়েদের খুব প্রিয় একটা সাজসজ্জার জিনিসের নাম উল্লেখ করা আছে, সেটি কি? বলো। চুড়ি। অরুণিকা বলেছে চুড়ি, রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। থই থই বন্যা নাচ রে রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ফ্লাওয়ার ভাস। ভালোবাসি ভেবে যত সুখ হায় ভালোবাসি ভেবে যত সুখ সেই সুখ ভালোবেসে হয় না স্বপ্নেতে যা কত সুন্দর কোনদিন সত্যি সে হয় না হায় ভালোবাসি ভেবে যত আমারই গান। এই গানে এমন একটা শব্দ আছে যেটা সব মানুষ দেখতে ভালোবাসেন, সব মানুষ দেখতে ভালোবাসেন এমন একটা শব্দ এই গানের মধ্যে আছে। বলো। হ্যাঁ মিতাদি। স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন, ঠিক স্বপ্ন, ঠিক, ঠিক। রাইট একদম, আনসার, একদম। 5 পয়েন্টস মিতাদি। সঙ্গে ফ্লাওয়ার ভাস। শেষ প্রশ্ন এই রাউন্ডের, 5 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে ভুলে গেছি বলো না কি করে বলবো আমি সপ্ত সিন্ধু পার হয়ে গোষ্পদে বাধা পড়ে গেছি বলো না কি করে চলবো আমি চলতে থেমে গেছি। গানের লাইনের মধ্যে জোড়া জোড়া শব্দ আছে দুবার, সেই শব্দ দুটি কি? বলো অরুণিকা। আমি চলতে চলতে থেমে গেছি, বলতে বলতে থেমে গেছি। কারেক্ট। 5 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। তুমি আজ আমাদের স্পেশাল গেস্ট, সবাইকে মিষ্টি মুখ করাবো। নিয়ে এসো কমলা। আর মা আসছি। হ্যাঁ, এসে গেছে। একটু নার্ভাস হয়ে গেছি দাইদাকে দেখে, এত কাছ থেকে দেখিনি তো। আমাদের থার্ড রাউন্ড, দ্য
মিস ক্রাউন প্রোডাক্ট প্রেজেন্টস কার দুধ কত দূর। এটা আমাদের থার্ড রাউন্ড। এতদিন আমরা এই থার্ড রাউন্ডে খেলে এসেছি প্রত্যেকে। আজকে সেই খেলাতে আমাদের স্পেশাল মানুষ আছেন, স্পেশাল গেস্ট আছেন, যিনি তোমাদেরকে সাহায্য করবেন সেই খেলায়। প্লিজ ওয়েলকাম রোহিত দা। কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস, খুব ভালো আছি। আর আমি ভীষণ উৎসাহ বোধ করছি তোমার অভিনয় দেখতে পাবো আরেকবার। প্রত্যেকবার এখানে এসে আমাকে পরীক্ষা দিতে হয়। আর শুনলাম নাকি এরা সব চ্যাম্পিয়ন দিদি। একদম সবাই দিদি নাম্বার 1। আর আজকের পরে আমরা পেয়ে যাব সপ্তাহের সেরা দিদি নাম্বার 1 কে। ওদেরকে আমি একটা করে টপিক দেবো, ওরা তোমার সাথে অভিনয় করবে। সাংঘাতিক। 10-এর মধ্যে কে কত পয়েন্ট পাবে। রোহিতদের শুধু হেল্প করবেন, কিন্তু অভিনয় করতে হবে তোমাদের, ডায়লগ বানাতে হবে তোমাদের। 1 মিনিট অভিনয়ের টাইম। ফার্স্ট অরুণিকা। অরুণিকা, তুমি একজন লেডি ডক্টর। আজকে তোমার কাছে এমন একজন রোগী এসেছেন যিনি এমন একটা রোগ নিয়ে এসেছেন যেটা শুনেই তুমি ভীষণ আটকে উঠেছো। এটা কিরকম রোগ নিয়ে আপনি আমার কাছে এসেছেন? কি রোগ সেটা আমি জানি না, সেটা উনি বুঝবেন না তুমি বুঝবে। যিনি রোগ নিয়ে এসেছেন তিনি কিছুতেই যাবেন না, আপনাকে আমার ট্রিটমেন্ট করতেই হবে। প্রথমত রোগ, দ্বিতীয়ত সুন্দরী ডক্টর, তো উনি সব দিক দিয়ে আপ্লুত তোমাকে দেখে। তোমাকে ওনাকে বার করে দিতে হবে ইন 1 মিনিট। আরে বলছি, আরে আমার এনাকেই দরকার। কি আসছে প্লিজ এই, বসুন বসুন। নমস্কার ডক্টর আগে শান্ত হন, শান্ত হন। হ্যাঁ মানে আপনার নামটা কি? আমার নাম বলতে হবে না, আপনি আগে আপনার নাম বলুন। আমার নামটাই তো হয়ে গেছে। এ বাবা, এটা আবার কি? ইয়ে কি কিছু তো ইয়ে বলুন। এটা কোথায় এসেছেন আগে জানেন তো? কোথায় এসেছি বলুন তো? বাইরে সাইনবোর্ড দেখেননি? হ্যাঁ, তো সেই জন্যই তো ঢুকলাম। আপনি হচ্ছেন সেই জন্য ডক্টর। ঢুকলেন, আবার বলছেন কোথায় এসেছি, বুঝতে পারছি না। না, আমার একটা হয়েছে। ইয়ে কি হয়েছে? আমি কিছু রোগ হয়েছে? হ্যাঁ, আচ্ছা আগে নামটা বলুন, নাহলে প্রেসক্রিপশন লিখবো কি করে? সেটাই তো এতক্ষণ ধরে মনে করার চেষ্টা করছি। এ বাবা, এ আবার কি নাম? হ্যাঁ, আমার নাম রোহিত। ভদ্র। না, আপনি আমার টাইটেলটা লাগিয়ে দিচ্ছেন আপনার সাথে? বাবা, আপনি সাইনবোর্ডে অরুণিকা ভদ্র দেখে ভদ্র করছেন নাকি মাথায়? আরে না না না। আচ্ছা ধরে নিন রোহিত আপনার নাম, ঠিক আছে। এজটা বলুন। সেটাও মনে করতে পারছি না। কি হয়েছে আপনার? কি হয়েছে মানে রোগটা কিছু তো বলুন। হ্যাঁ, রোগটা হচ্ছে মানে আমি অনেকক্ষণ ধরে ইয়ে করার চেষ্টা করছি, কোনোটা হচ্ছে না। ভুলে যাওয়ার রোগ আছে আপনার? হ্যাঁ, এই তো মনে করিয়ে দিয়েছেন, ভুলে যাওয়ার রোগ। এই ভুলে যাওয়ার রোগটা না। আচ্ছা, আপনি কি জানেন আমি কিসের ডাক্তার? ওই তো আপনি ডাক্তার। কবে থেকে এটা ব্যাপার? এটা হয়েছে কি, আমার সেই যখন বয়স মানে। আপনি কি আপনার ভুলে যাওয়ার রোগে চিকিৎসা করতে এসেছেন? হ্যাঁ। এটাও ভুলে গেছেন জেনারেল ফিজিশিয়ান কিসের চিকিৎসা করেন? ছোটবেলা থেকে মাকে বলতেন ব্রাহ্মী শাক খাওয়াতে, বুদ্ধিটা থাকতো, মনেও থাকতো। আচ্ছা দাদা, একটা কথা বলি, টাইম নষ্ট করে লাভ নেই, অনেক পেশেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই বাইরের থেকে চৌরাস্তার মোড় থেকে ডান দিকে চলে যাবেন, টিকে পাল নামে আছেন, তিনি এই রোগের চিকিৎসা করেন। আমি ফোন করে আপনার কথা বলে দিচ্ছি, আপনি ওখানে যান, ঠিক সময় লিখে দিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি বললেন সোজা গিয়ে বাঁদিকে গিয়ে আবার আগে এখান থেকে বেরো, যে বাইরে দাঁড়িয়ে আছে তাকে বলুন, ঠিক বলে দেবে চৌরাস্তা পরে, বলবেন ডাক্তার টিকে পাল, সব লেখা আছে। যান এবার বাবা, আমার অনেক পেশেন্ট লাইন দিয়ে আছে। আচ্ছা, আপনার নামটা তো বললেন না? আমার নাম ডক্টর অরুণিকা ভদ্র। হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। নামটা জেনে তো লাভ নেই, ভুলে তো যাবে। যান যান। আচ্ছা, অনেক ওনার কাছে পেশেন্ট ওয়েট আমার করছে, রোগটা প্লিজ সারবে তো? ক্ষমা করে যান আপনি। অনেক পেশেন্ট ওয়েট করছে, সময় নষ্ট করবেন না। ঠিক আছে। এমনিতেই অনেক বিজি মানুষ। মৌমিতা, আজ সবাই পার্কে ব্যায়াম করতে যায় ভোরবেলা। সুন্দরী রমণী তুমি পার্কে গিয়ে জগিং করছো, রোহিতা ব্যায়াম করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ তোমাকে দেখে যেরকম হয় ছেলেরা, এক্সারসাইজ বন্ধ হয়ে গেছে, বারবার আর চোখে দেখছে তোমাকে। কিছুক্ষণ পরে ব্যায়াম সব ছেড়ে দিয়ে তোমার কাছে চলে গেছে। অচেনা অজানা মানুষ এরা কি রকম রিয়াক্ট করে, সেরকম ভাবে তুমি রিয়াক্ট করছো। রোহিতদার প্রচেষ্টা হচ্ছে তোমাকে পটানোর, তুমি রোহিতদাকে কাটিয়ে কিভাবে বেরিয়ে আসবে, এটা হচ্ছে তোমার টপিক। चंदा मामा सो गए, सूरज चाचू जागे, सुबह हो गई मामू मामू मामू, सुबह हो गई मामू मामू रे मामू। चंदा मामा सो गए, सूरज चाचू जागे। এক্সকিউজ মি। शुरू हो गई मामू। এটা ওরা আপনার? একদম না। এক্সারসাইজ করতে এসে কি আমি টাকা নিয়ে আসবো নাকি? আপনার নয়? না। কার বলুন তো? আপনি কি চাইছেন বলুন তো? না বলে দিলাম একবার। এটা আপনার নয়? না। আপনি এক্সারসাইজ করেন, রোজ করেন না? কেন বলুন তো? না, আপনাকে মাঝে মাঝে এখানে দেখি, তাই জন্য বলছি। হ্যাঁ করি, কেন? আপনার বাড়িটা আমি চিনি, ওই যে পার্কের ওই আমার বাড়ি
বাড়ি কোথায় দাদি? আপনার কি দরকার? আমার বাড়ি কোথায় বলুন তো? দরকার নেই জানার। উত্তরপ্রদেশে। কি করবো আমি জেনে? চলে যান তাহলে। উত্তরপ্রদেশ থেকে এখানে আসেন কেন বলুন তো? প্লিজ ডিস্টার্ব করবেন না, জানতো। আমি অনেক পথ পাড়ি দিয়ে শাড়ি দেখে বাড়ি চিনেছি। শাড়ি দিয়ে বাড়ি চিনেছেন? হ্যাঁ। আপনি কি করছিলেন বলুন তো? আমি তো আপনার পাশের বাড়িতে চিনে কটা ভাড়া থাকি। এক্সারসাইজ করেন তো নিশ্চয়ই পার্কে এসে। চেহারা হ্যাঁ। তো দেখে মনে হচ্ছে না এই এক্সারসাইজে চেহারা পেটটা ঢোকা রাখে। যান যান, অন্য জায়গায় যান তো। সকাল সকাল চলে আসছেন, করুন না এক্সারসাইজটা আপনি কি চুপচাপ। জানেন সকালবেলা এই ফুরফুরে হাওয়ায় বিরক্ত হয়ে কথা বললে এক্সারসাইজের কোনো ফলই আপনি পাওয়া কি যায় না। জানেন সকাল সকাল এত কথা বলা ভালো না? अरे रुमाल देना मामू চুপ চুপ। এখন আপনি এক্সারসাইজ করছেন, করুন। আমার তো সময় হয়ে গেছে, আমার বেরোতে হবে। একদম। থ্যাংক ইউ, যান প্লিজ। কাল সকালে আসবেন তো? আপনার কি দরকার বলুন তো? আপনি যেভাবে কথা বলছেন এবার তো মনে হয় আমার আশাটা বন্ধই করতে হবে। এটা তো আপনার নয়, নয়। আমার কাছে রাখলাম। যদি আপনার মনে হয় যে এই টাকাটা একদম আপনার একদম। ছিল, আচ্ছা ঠিক আছে, আমি চেয়ে নেবো। যান। शुरू हो गई मामू কাল সকালে আসবেন তো? নমস্কার। যান। যান। কোথা থেকে যে আসে না এরা। এবার যাবো তানিয়াদির কাছে। আচ্ছা। বিবাহিত দম্পতি, বর গাদা গুচ্ছের বাজার করে নিয়ে এসছে। এক গাড়ি বাজার নিয়ে এসে বউকে বলছে, নাও ধরো, রান্না করো, রাত্রে আমার বন্ধুরা সব খাবে। বউ সকাল থেকে প্ল্যান করে রেখেছে বাপের বাড়ি যাবে। এই নিয়ে দুজনের মধ্যে সাংঘাতিক ধরনের তুলকালাম ঝগড়া আরম্ভ হয়েছে। দাম্পত্য কলহ যাকে বলে, একদম ফুল ফ্লেজের ঝগড়া যাকে বলে। আকাশে বাতাসে হাসি ভাসি। এই শুনছো শুনছো শুনছো? ওরে বাপরে বাপরে, বাজারের কি দাম! 740 টাকা বাজার করে ফেললাম। তারপরে এই বাজার বয়ে আনতে গিয়ে আবার 40 টাকা এদিকে রান্নাটা কমপ্লিট করতে হবে। হয়েছে নাকি? ওটা হয়েছে? তাড়াতাড়ি রান্না করতে হবে তো, আবার বাজার থেকে চলে আসবে। অমলেশ বিমলেশ কমলেশ তিনজনেই আসছে। শোনো, কোনো ইনফরমেশন নেই। গার্লস, তুমি তোমার বন্ধুদের ডেকে নিয়েছো। ইটস টু মাচ ব্যাড আই থিংক। তুমি চুপ করো। 50 টাকা কিলো পটল আর 100 টাকা কিলো পুরো চিংড়ি, একসঙ্গে 150 টাকা। নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই। ঘরের ব্যাপারটা আমার, টোটাল মেনটেন করা আমার ছেলে মেয়ে তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? আমার কথা শুনছো না, একা বকে যাচ্ছ। ফোন এসেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 দিদি। হ্যাঁ 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 হ্যাঁ, তোরা এসে গেছিস? বা ভেরি গুড ভেরি গুড। 250 টাকা কিলো কাতলা মাছ পচে যাবে। Stop! আমি এসে জানিস জানিস তো, আরে আমি দিদি নাম্বার 1 চ্যাম্পিয়ন হয়েছি। আরে অমলেশ বিমলেশ কমলেশের নাম শুনে তোমার মুখে তো কোনো আনন্দের লেশ মাত্র নেই। কি আশ্চর্য! হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু তুমি আমার সাথে কেন তুমি কনসাল্ট করলে না? এটা তো ঠিক হয়নি। শোনো, আমি মানছি তোমার সঙ্গে কনসাল্ট করিনি, কিন্তু ওরা আজকে তুমি রান্না না করলে আমার ইনসাল্ট হয়ে যাবে। কি মুশকিল! তুমি কেন এনেছো তোমার বাজার করে? তোমার ভাবা উচিত ছিল যেখানে আমার প্রোগ্রাম রয়েছে। আমি এরকম বক্তা বউ কোনোদিন শুনিনি। একটু শ্রোতা তো হও। তুমি এক কাজ করতে পারো, তুমি ওদেরকে পরে বলো না। আমি এবার থেকে তোরা যখন খেতে চাইবে আমি রেস্টুরেন্ট থেকে খাওয়াই। আমি তোমাকে রান্না করতে বলবো না। আজকে তিনটা আমার 800 টাকা বাঁচাও। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেন তুমি এরকম ভাবছো? নিশ্চয়ই তাদের আমি এসে রান্না করে দেবো। আজকে নয়, কারণ আমি তাদের কথা দিয়ে ফেলেছি। তুমি দয়া করে আজকে রান্না করে দাও, নেক্সট ডে থেকে তোমায় রান্না করতে হবে না। তাহলে কি করে ম্যানেজ করি বলো তো দেখি, কি করে এটা হয়? তাই যদি তুমি বলো তাহলে আমার সাইডটাকে আমি অফ করলাম, কারণ আমি জানি তুমি দুঃখ পাচ্ছ, তাই তো? কিন্তু আমি সেটাও চাই না। ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি, ব্যাপার করে দিচ্ছি, কিন্তু আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখা করতে গিয়ে তোমার ওই ভাইজি আছে না সাইকিয়াট্রিস্ট, ওকে একবার দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। প্লিজ কিছু মনে করো না, চিরদিনই তুই আমার। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্লিজ প্লিজ কতদিন যে সহ্য করতে হবে ভগবান জানে। এই 1 মিনিট আমি আসছি। না 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 না, তুমি যাবে না। আমি তোমার পথে থাকবো। বাপরে বাপ! গুড গুড গুড। কুন্তলা, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার বর নিহাত গোবেচারা সেরকম একজন হাজবেন্ড। তোমার বিবাহ বার্ষিকী তুমি বসে আছো সন্ধ্যেবেলা অফিস থেকে বর ফিরবে, তারপর তোমরা দুজনে একসাথে কোথাও বেড়াতে যাবে, কোনো গিফট নিয়ে বর ফিরবে। বর ঢুকেছে অনেক দেরিতে, রাত্রি 10টার পর এলো বাড়িতে, আর তুমি রেগে আছো, যেটা আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। কি করলে? আসুক, আজ দেখাচ্ছি। 11টা বাজতে চলছে, এখনো বাড়ি আসার নাম নেই। আসুক। আরো কাছে এসো। এসো।
যায় যে বয়ে রাত। চুপ করো কেন? একদম বলো চুপ না, তুমি না। গান গাইবে না না, গাইবো কটা না। বাজছে হাতে ঘড়ি নেই তোমার কটা বাজছে এই দেখো ঘন্টার কাঁটাটা কি স্লো হয়ে কথা গেছে। ছিল কি কথা ছিল আজকে মনে নেই আরে বাবা কেন মনে থাকবে না? আরে মনে আছে বলেই তো মাত্র 4.5 ঘন্টা দেরি করেছি। না না আমি এখন ভাবছি তোমাকে আমি কি জন্য বিয়ে করলাম তোমার মতো মানুষকে এতে আমি আমার মামার বাড়িতে অনেক ভালো ছিল সেটা আমার ভালোবাসার জন্য বিয়ে না করেছো। না তোমায় আমি ভালোবাসি না তুমি চলে যাও ওখানে আমার মুখ দেখিও না কোনোদিন মুখ তোমার দেখিও gift না আনতে ভুলিনি। সত্যি হ্যাঁ, এদিকে এসো কামিয়া। কলকাতায় বসে বেনারসের স্বাদ নিতে চাও, গন্ধ নিতে চাও? হ্যাঁ তুমি আর আমি এনেছি বেনারসি এনেছি, কিন্তু তার আগে ওই পুরো গানটা শুনতে হবে। না আমি তোমার গান শুনবো না তোমার গিফট দাও তুমি বেনারসি চেয়েছিলে তো, তোমার জন্য বেনারসি এনেছি ওই একদম। ওই তাড়াতাড়ি বার করো এই তো এটা বেনারসি পান। মাই ফোন আমি তোমাকে বেনারসি শাড়ি আনতে বলেছিলাম শাড়ি? আমি কি আনাই? আমি ভেবেছিলাম পান। এই পান তুমি খাও না, খাও না, থাক, না আমি খেতে যাই না না শোনো ডিভোর্স আজই ডিভোর্স তুমি চোখ করো না লাল। ডিভোর্স আমি বেনারসি শাড়ি এনে দেবো কাল। তোমার কোনো ভালো চাই না না আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যেও না, দাঁড়াও বন্ধু। আর এই প্যানপ্যানানি গানগুলো তুমি কবে বন্ধ করবে বলো তো কথা কিছু চলবে আবার না। নাকা গান প্রতিবেশীরা শুনতে পেলে কি কথা একদম বলবে? নাকা গান কানবে না শোনো I don't like it. শোনো, Shut up. আমি কালকেই Stop. বেনারসি শাড়ি এনে দেবো। I said stop. দত্তারি বলছি তো কালকে আমি বেনারসি শাড়ি। চলে যাও আমার চোখের সামনে থেকে। বাবা, চলে যাও আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। চলে যাও তুমি ওকে চলে গেছে যৌবনও চলে গেছে, বার্ধক্য আর যৌবনের মাঝামাঝি আছেন, সেরকম একটা সময় একে অপরের সাথে হঠাৎ দেখা হলো 10 বছর পর। প্রেম ভালোবাসা অনেক কিছু ছিল আর কি কলেজ লাইফে, পুরনো চাল ভাতে বাড়ে কথায় আছে। এবার দেখা যাক পুরনো প্রেম কি বাড়বে। 1 মিনিট। আরে এই রোহিত না মিতা কি যাতা? এত বয়স হয়ে গেছে তোর। এদিকে আমার না হয় বয়স হয়েছে তোমার কি বয়সটা কমে গেছে তোর জ্যাঠামশাই বেঁচে আছে। আচ্ছা আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, কি বক্তব্য? আচ্ছা সেদিন কেন এই জিনিসটা করেছিলে তুমি বলতে পারো? কোনটা? আমি তোমাকে গিয়ে বলে দিয়েছিলাম হ্যাঁ। তুমি সন্ধেবেলায় আমার বাড়িতে এসে আমার বাবা মাকে আমাদের ব্যাপারটা তুমি জানাবে। তারপরেই তো জ্যাঠামশাই বললো যে মেয়ে আমার ঠ্যাং খোঁড়া করে দেবে। আমার মাকে যখন জানিয়ে রাখলাম মা বলল এক কাজ কর কিছু রান্না করে রাখ, কিন্তু তুমি এলে না। আচ্ছা কেন করেছিলে বলো তো? তুমি সেদিন এলে না, তারপর দিন আমার বাবা আমাকে পাঠিয়ে দিল আমার মাসির বাড়ি। সেইটাই তো আসল কথা। জ্যাঠামশাই বলেছিল মেয়ে আমার ঠ্যাং খোঁড়া করে দেবে, আর তোর বাবা সেই ভয়ে তোকে মাসির বাড়ি পাঠিয়ে দিলে, খবর রটিয়ে দিল বিয়ে হয়ে গেছে। কেন তোমারও বিয়ে হয়ে গেছে এটাও তো আমি আমার বিয়ে জানতাম। হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেছে, এটা শোনার পর আমি পাশে ঘুরছি। কাল একটা মেয়েকে দেখে বুঝলাম। পছন্দ হলো, কাল 7 দিন বাদে সে বুঝলাম। তার বিয়ের কার্ড দিচ্ছে আমাকে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। ও সেই জন্য বুঝি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, 10 টাকার বাহানা করে মেয়েটির সাথে গল্প করতে যাচ্ছিলাম। আরে না না, আমি তখন বুঝলাম যে এ তো চেঞ্জ হয়নি। শোন, একটা গল্প ঘরে চাপাবি না বলে দিচ্ছি। আচ্ছা আমি 10 টাকা দিয়েছি, ওরা 10 টাকা ছিল। প্লিজ উনি যদি একটা 10 টাকা কথা শোনো। কর দে। আজকে এই বয়সে এসে আর এই ঝগড়া কি মানায়? না মানে মানায় না। না। কি খবর তোমার? তুমি কি বিয়ে করেছো? বললাম তো। একটা কথা শোনো। কি কথা শুনবো? প্লিজ দেখো, এই ঝগড়া ঝামেলা বয়স প্রায় শেষ হতে চললো, বড় জোর 15 বছর 20 বছর কেন 50 বছর তো হতে পারে। হতে পারে যদি তুমি আরে আমার কোনো আপত্তি নেই। আবার তোমার সাথে আমি জ্যাঠামশাই সত্যি বেঁচে নেই তো? না চল। বেঁচে নেই। চল একটা রেস্টুরেন্টে গিয়ে তারপর সেখানে কথা হবে। চল। থার্ড রাউন্ডে খেলা শেষ, এবার স্কোরের পালা। দেখা যাক রোহিত দা কি স্কোর দিলেন। না, এটা ধৃষ্টতা মার্জনা করবেন আপনারা। স্কোর দিতে হয় তাই দেওয়া, এগুলো তো আমার খুব একটা অভ্যেস নেই। তবে অভিনয় আপনাদের সঙ্গে করে বড় আনন্দ পেয়েছি। মিতাদিকে আমরা 6 দিয়েছি, মিতাদি 4th পজিশনে আছে।
কুন্তলাকে আমরা 7 দিয়েছি, 3rd পজিশনে আছে। মৌমিতাকে আমরা 8 দিয়েছি, মৌমিতা 2nd পজিশনে আছে। তানিয়াদি এবং অরুণিকা এরা দুজনেই 1st পজিশনে আছেন, এই 9 পেয়েছেন। আগে গিফট দেবো হচ্ছে তানিয়াদি এবং অরুণিকাকে। তানিয়াদির পছন্দ হচ্ছে আটা, সয়াবিন তেল, ডাল, বাসমতি চাল, গাওয়া ঘি সবকিছু। আর অরুণিকার পছন্দ হচ্ছে বিভিন্ন রকমের মশলা, বিভিন্ন রকমের সস, তেল সবকিছু। দুজনেই যেহেতু এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার, দুজনের জন্য রয়েছে সুমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। 2nd পজিশনে আসছে মৌমিতা। মৌমিতা বলো কি নেবে? স্ন্যাক্স এর ট্রে, তার মধ্যে আছে বিভিন্ন রকমের চকলেটস, কুকিজ, বিস্কিটস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস। 3rd পজিশনে আছে কুন্তলা। বিভিন্ন রকমের ফল, কাঁঠাল, লিচু, আম, শসা, কলা, 2 থালা মিষ্টি, আমসত্ত্ব, খেজুর, 1 হাঁড়ি রস। মিতাদি আসুন এবার। মিতাদি আপনার জন্য রয়েছে এই নন ভেজের ট্রে, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন প্রকারের সসেজেস, পপকর্নস, সালামি, নাগেটস সবকিছু। শুরু করবো আমাদের আজকে শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। বাজার রাউন্ড। কে কোন স্কোরে আছেন একটু বলে দিই। অরুণিকা 29 পয়েন্টস, তানিয়াদি 29 পয়েন্টস, মিতাদি 26 পয়েন্টস, মৌমিতা 23 পয়েন্টস, কুন্তলা 32 পয়েন্টস। কি কি গিফট আছে বলুন? আছে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, এয়ার কুলার, কিচেন চিমনি, আর জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটা শাড়ি এবং একটা সালোয়ার কামিজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন এয়ার কুলার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। অনেকগুলি জেলায় জানা, এই নামে তাকে চেনা। ওপর নিচ, জেলার নাম জানতে হয়, আম খাইয়ে বিশ্বজয়। অনেকগুলি জেলায় জানা, এই নামে তাকে চেনা। জেলার নাম জানতে হয়, আম খাইয়ে বিশ্বজয়। এবার বলো কুন্তলা। পাশাপাশি হচ্ছে মহকুমা আর উপর নিচে হচ্ছে মালদা। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে এয়ার কুলার। যাচ্ছি এবার 2nd প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার, একটা ধাঁধা। প্রথম 2 অক্ষরে ভীমের অস্ত্র পায়, শ্রীরামকৃষ্ণ সবার প্রিয়, আরেক নাম চাই। প্রথম 2 অক্ষরে ভীমের অস্ত্র পায়, শ্রীরামকৃষ্ণ সবার প্রিয়, আরেক নাম চাই। এবার বল কুন্তলা। গদা। দেখে রং আনসার কুন্তলা, রাইট আনসার গদাধর, -10। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে লেখা আছে আ, তারপরে আরেকটা ছবি, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। প্রথমে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ, তারপর আছে আ, তারপর আরেকটা ছবি, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মমিতা। কানা করি। বোঝাও। কান আ করি। 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রো ওভেন। 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এখনো চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক কি হয়। ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে পত্র, একটা ছবি আর চিত্র, একটা কমন শব্দ যেটা নিচের 3টে ছবির আগে বসলেই শব্দ হয়। একটা কমন শব্দ যেটা নিচের 3টে ছবির সাথে বসালে 3টে শব্দ হয়। এবার বলো মিতাদি। মান। বোঝান। মানপত্র, মানকচু, মানচিত্র। 20 পয়েন্টস মিতাদি, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শেষ রাউন্ড, 4টে প্রশ্ন হয়ে গেছে। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শূন্য স্থান পূরণ। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন। একটা ছবি আছে ওপরে আর নিচে আছে শূন্য স্থান পূরণ, যার 2টো অক্ষর দেওয়া আছে, ট একার আর ব।
শূন্যস্থানটা পূরণ করতে হবে। 5 নম্বর প্রশ্ন কিন্তু 30 পয়েন্টের প্রশ্ন, না পারলে তখন 20 পয়েন্টের জন্য আবার আমরা খেলবো একই প্রশ্নে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বীরভূমের মিতাদি, লাটাগুড়ির মৌমিতা এবং বাঁকুড়ার কুন্তলার মধ্যে। 30 পয়েন্টসের যে উত্তর দেবে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে, তাই সুযোগ আছে সকলের, কোচবিহারের অরুণিকার এবং মালদার তানিয়া। এবার বলো অরুণিকা। ঘুটে পড়ে গোবর হাসে। অরুণিকা বলছে ঘুটে পড়ে গোবর হাসে। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল হয় তাহলে -20 পয়েন্টস। Right answer, 30 points. অরুণিকা একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি এক্সেপ্ট শেষ প্রশ্নটা। শেষ প্রশ্নে এসে 30 পয়েন্টস পেয়ে অরুণিকা আজকের দিদি নাম্বার 1, সপ্তাহের সেরা দিদি নাম্বার 1 অরুণিকা ভদ্র। অরুণিকার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার আংটি। 5টা নাম বলবো, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। প্রেসার কুকার, সসপ্যান, সাঁড়াশি, গামলা, জামবাটি। জামবাটি, সসপ্যান, প্রেসার কুকার, গামলা, কড়াই। আমি তোমাকে বলেছিলাম প্রেসার কুকার, সসপ্যান, সাঁড়াশি, গামলা, জামবাটি। সানফিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট। মেমেন্টো। আজকে উইকলি উইনার, সপ্তাহের সেরা দিদি অরুণিকা ভদ্র, কুচবিহার থেকে। নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি, আর সপ্তাহে সেরা হওয়ার জন্য তোমার জন্য এই সুন্দর একটা মুকুট। বাঁকুড়া, কোচবিহার, লাটাগুড়ি, মালদা এবং শান্তিনিকেতনে শেষ হাসি হাসলো কোচবিহারের অরুণিকা। খুব ভালো থাকবেন আপনারা সবাই, আপনারাও সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল আরো একটি নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।